ওয়েলকাম টু পান্ডে কোচিং সেন্টার। পান্ডে কোচিং সেন্টারে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো, তোমাদের নলযোগবাচ্চা চ্যাপ্টারে আজকে আমার লাস্ট ক্লাস হবে, চ্যাপ্টার ওয়াইজ ক্লাসের লাস্ট ক্লাস হবে। কারণ আগে আমি 3টে ক্লাস করেছি তোমাদের, একদম চ্যাপ্টার ধরে বেসিক কনসেপ্ট দিয়ে একদম এ টু জেড যা যা প্রয়োজন এভরিথিং বলা আছে। ওকে, তোমরা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত যে 4টে ক্লাস আমার আজকে শেষ হচ্ছে, তো এই 4টে ক্লাস তোমরা দেখবে পরীক্ষায়, যে কোনো পরীক্ষায় তোমাদের এই নলচৌবাচ্চা বা পাইপ অ্যান্ড সিস্টেম থেকে যা যা প্রবলেম পরীক্ষায় আসে তোমাদের প্রত্যেকটা কোশ্চেন তোমরা সলভ করতে পারবে। কারণ আমি একদম এ টু জেড এখান থেকে বেসিক কনসেপ্ট থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত করিয়ে দিয়েছি। ওকে, তো তোমরা ক্লাসের সঙ্গে থাকো এবং এবং এর থেকে যারা আগের ক্লাসগুলো দেখো না সেগুলো দেখে নেবে। তারপরে এই ক্লাসগুলো দেখলে আরো বেশি ভালো হবে। কারণ দেখো, প্রথম দিকে বেসিক কনসেপ্টটা না জানলে কিন্তু একটু প্রবলেম হয়ে যায়। ওকে, আর যারা আগের ক্লাসগুলো দেখেছো তারা তো একবারেই দেখতে পারবে, কোনো অসুবিধা নেই। তো দেখো, আমাদের এখানে কোচিং সেন্টার সংক্রান্ত যে ব্যাপার রয়েছে তোমরা একটু দেখে নাও। তো এখানে আমাদের দেখো যে আবাসিক কোচিং সেন্টার তোমরা সবাই জানো। এখান থেকে যদি মনে হয় যে আমাদের এখানে থেকে পড়াশোনা করতে চাও তাহলে তোমরা করতে পারো। আমাদের যে হেল্পলাইন নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে নেবে। তারপর দেখো, আমাদের এখানে বাড়ি থেকে জার্নি করে এসে পড়তে পারো, অনলাইন ক্লাস থাকে। ওকে, এগুলো ডিটেলস তোমরা এখান থেকে জেনে নেবে যদি কারো মনে হয় যে আমাদের অফলাইন বা অনলাইন ক্লাসের সঙ্গে টাচে থাকতে চাও। ওকে, তো এরপর দেখো আরেকটা ব্যাপার আমাদের রয়েছে যে এভরিডে ফ্রিতে লাইভ ক্লাস রয়েছে 7:30 PM। লাইভ ক্লাস হচ্ছে এভরিডে অল সাবজেক্টের জন্য, যেখানে দেখো সোমবার ম্যাথস রয়েছে, মঙ্গলবার রিজনিং রয়েছে, আবার ম্যাথস। এখান থেকে শিডিউল দেখে নেবে। একটা দেখো এক্সট্রা ভালো ক্লাস আমরা অ্যাড করেছি যে শনিবারে দেখো এখানে রয়েছে জিকে। এখানে একটু আমি চেঞ্জ করে দিচ্ছি, এটা জিকে ম্যারাথন হবে। ওকে, জিকে ম্যারাথন ক্লাস। তো এখানে 50খানা জিকে থাকে, যেখানে একদম তোমাদের লাইভ ক্লাস হচ্ছে, তোমরা নিজেরা উত্তর করছো এবং সেখানে সেই কোশ্চেনগুলো সলভ হয়ে যাচ্ছে। ওকে, চলো আর কথা বাড়াচ্ছি না, তাহলে আমরা আজকে ক্লাসটা শুরু করি। এবং আমি আরেকবার রিপিট করছি কথাটা, যারা আগের 3টে ক্লাস দেখোনি সেই ক্লাসগুলো দেখে নেবে, কারণ খুবই গুরুত্বপূর্ণ ক্লাস প্রত্যেকটাই। এই যে আমি যে অঙ্কগুলো করালাম, তোমরা পরীক্ষায় যাই প্রশ্ন আসুক না কেন এই কনসেপ্ট থাকলে তোমরা কোশ্চেনের উত্তর করে বেরিয়ে আসতে পারবে। ওকে, তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করি। দেখো, এক দাগের কোশ্চেনে কি বলছে এক দাগের কোশ্চেনে বলছে, দেখো এক দাগ মিনস এখানে দেখো আগে আমি 30টা অঙ্ক সলভ করেছিলাম এবং আজকে 31 থেকে শুরু হচ্ছে, সেজন্য এক দাগ মিনস এখানে কত 31 দাগ। ওকে, তাহলে 31 দাগের অঙ্ক কি বলছে, একটি ট্যাঙ্কের জল তলদেশের একটি ছিদ্র দ্বারা সম্পূর্ণ নির্গত হয় 8 ঘন্টায়। মানে একটা ট্যাঙ্কে কি রয়েছে, একটা ট্যাঙ্কে দেখো একটা তলদেশে একটা ছিদ্র রয়েছে, যে ছিদ্র দিয়ে কি হয় 8 ঘন্টায় সেটা কি হয়, খালি হয়ে যায়। ওকে, একটি ভর্তি করার নল, আরেকটা ভর্তি করার নল 6 লিটার প্রতি মিনিট হারে তাতে জল ভরে। মানে আরেকটা ভর্তি করার নল রয়েছে, কিন্তু এখানে দেখো এই ভর্তি করার নলের ক্ষেত্রে কত সময় লাগে চৌবাচ্চাটিকে ভর্তি করতে সেটা কিন্তু বলে দেওয়া নেই। ওকে, এখানে শুধু এইটুকু বলে দেওয়া আছে এই নল দিয়ে প্রতি মিনিটে কি করে, প্রতি মিনিটে 6 লিটার জল পূর্ণ করে দেয়, লিটার পূর্ণ করে, 6 লিটার পূর্ণ করে। ওকে, তারপরে কি বলছে, ট্যাঙ্কটি যখন পরিপূর্ণ থাকে মানে ভরা থাকে ও ভর্তি করা নল খোলা থাকে, ট্যাঙ্কটি তখন 12 ঘন্টায় খালি হয়। তখন কি 12 মানে দুটো পাইপ যখন একসঙ্গে চালনা করা হয়, একটা ভর্তি আর একটা কি খালি, তখন কি 12 ঘন্টা সময় লাগে। ওকে, তাহলে বলছে ট্যাঙ্কটির ধারণ ক্ষমতা কত। দেখো, এই যে ট্যাঙ্কটির ধারণ ক্ষমতা কত, এই টাইপের কোশ্চেন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো মনে রাখবে যে এই ধারণ ক্ষমতা বের করতে গেলে আমাদের যে এখানে দেখো বলে দেওয়া আছে, এই যে ধারণ ক্ষমতা মানে কি, যে কত লিটার জল ধরে সেটা। তাহলে যে নল দ্বারা বলে দেওয়া থাকবে যে নল দ্বারা যে প্রতি মিনিটে এত লিটার জল বা প্রতি ঘন্টায় যে ইউনিট দেওয়া থাক না কেন, তো সেই নলের ক্ষমতা আমরা বের করব এবং সেই নলের ক্ষমতার থেকে তার কত সময় লাগে টোটাল চৌবাচ্চা পূর্ণ করতে সেটা বের করব আমরা। সেটা বের করলে আমরা সহজেই তখন এই জল ধারণ ক্ষমতা পেয়ে যাব। কি হয় তাহলে এখান থেকে দেখো, যে একটা নল দিয়ে কি হচ্ছে 8 ঘন্টায় পূর্ণ হচ্ছে, খালি হচ্ছে, এটা 8 ঘন্টায় খালি হচ্ছে। আর যখন দুটো নল একসঙ্গে চালনা করা হচ্ছে তখন কত, 12 ঘন্টায় সেটা খালি হচ্ছে, মানে 12 ঘন্টায়। ওকে, তাহলে এখান থেকে দেখো এখানে শুধুমাত্র খালি করার নল রয়েছে, আর এখানে এই যে 12 ঘন্টা এখানে কি হচ্ছে, খালি করার থেকে মাইনাস হয়ে যাচ্ছে কি পূর্ণ করা। কারণ এখানে দেখো কেন পূর্ণটা মাইনাস হচ্ছে, তার কারণটা হলো যে পূর্ণ করার আলটিমেটলি কি হচ্ছে, আলটিমেটলি তো খালি হচ্ছে, তাহলে খালি করার ক্ষমতা সবসময় বেশি হবে। ওকে, তো এখান থেকে আমরা লসাগু করে নিলাম, এখান থেকে লসাগু করলে কত হচ্ছে 24 লসাগু হচ্ছে। 8 দিয়ে ভাগ করে দেখো 3 পাচ্ছি আমরা, 12 দিয়ে ভাগ করলে কত পাবো, 2 পাবো। দেখো শুধুমাত্র খালি করার নলের ক্ষমতা কত, 3। যখন একটা পূর্ণ করার নল ওর সঙ্গে অ্যাড করা হলো তখন ক্ষমতা কত হয়ে গেল, তখন ক্ষমতা হয়ে গেল দেখো
যে 2 হয়ে গেল, মানে এই পূর্ণ করার নলটা ক্ষমতা 1 কমিয়ে দিয়েছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে পূর্ণ করার নলের ক্ষমতা, পূর্ণ করার নলের ক্ষমতা ক্ষমতা ওকে কত হবে তাহলে? এটা 3 - 2 দ্যাট ইজ ইকুয়াল টু কত? 1 হচ্ছে এটা 1। তাহলে আমরা পূর্ণ করার নলের ক্ষমতা যখন 1 পেলাম, তাহলে পূর্ণ করতে পারে কত সময় সেটা আমরা বের করব। তাহলে পূর্ণ করতে পারবে কত সময়, দেখো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি, এই 1 দিয়ে যখন আমরা 24 কে ভাগ করব তাহলে আমরা কত পাবো? 24। তাহলে এখান থেকে আমরা পূর্ণ করার নলের ক্ষমতা পেলাম 1। তাহলে পূর্ণ করতে সময় কত লাগবে? করতে সময় লাগবে 24 কি ইউনিট কি দেওয়া আছে দেখো, 24 এখানে দেওয়া রয়েছে 24 ঘন্টা। কত? 24 ঘন্টা। ওকে 24 ঘন্টা, 24 ঘন্টা সময় লাগে। তাহলে এখান থেকে তুমি দেখো যে নলটা এই জল পূর্ণ করছে, যে নলটা দিয়ে জল পূর্ণ করছে, সেই নলটা দিয়ে শুধুমাত্র সেই নল দিয়ে তাহলে কত ঘন্টায়? 24 ঘন্টায় সম্পূর্ণ চৌবাচ্চা কি হয়ে যাবে? জল পূর্ণ হয়ে যাবে, সম্পূর্ণ চৌবাচ্চা জল পূর্ণ হয়ে যাবে। কিন্তু দেখো একটা কথা বলে দিয়েছে যে প্রতি মিনিটে কত? 6 লিটার জল পূর্ণ করতে পারে। তাহলে ওই নল দিয়ে প্রতি মিনিটে 6 লিটার পূর্ণ হয় এবং সম্পূর্ণ চৌবাচ্চা ভর্তি করতে ওই নলের 24 ঘন্টা সময় লাগে। তাহলে 24 ঘন্টায় কতটা জল পূর্ণ করলো সেটা যদি আমরা বের করি তাহলে জল ধারণ ক্ষমতা পেয়ে যাব। এখান থেকে জল ধারণ ক্ষমতা কি বের করব আমরা? জল ধারণ ক্ষমতা। ওকে, মানে কতটা জল ধরতে পারে। দেখো এখান থেকে 1 মিনিটে হচ্ছে কত? 6 লিটার। তাহলে আমাদের এই ইউনিটটা কি রয়েছে? ঘন্টায় রয়েছে। তাহলে আমাদের 60 মিনিটে কত লিটার সেটা আমরা বের করি। 60 মিনিটে কত হবে? 6 × 60 এত লিটার, 6 × 60 এত লিটার হবে। তাহলে আমরা এখান থেকে এবার 24 ঘন্টায় বের করবো আমরা, তাহলে ইন্টু 24 করে দাও 24, কারণ এই যে 6 × 60 মানে হচ্ছে 1 ঘন্টায় আমরা কতটুকু পূর্ণ করে সেটা বের করলাম, আর 24 ঘন্টায় কতটুকু পূর্ণ করতে পারবে সেটাই জল ধারণ ক্ষমতা। এটাকে গুণ করে দাও এবার এখান থেকে। তো দেখো এখানে শূন্য লাস্টে থাকলো, এটা গুণ করলে আমরা 144 পাই, মানে 144 × 6, ঠিক আছে, একটা শূন্য ধরে লাস্টে রয়েছে 60। এটাকে আবার গুণ করে দাও, 4 × 6 = 24, 6 × 14 = 86 0। তাহলে দেখো 8640 লিটার কোথায় আছে? 8640 অপশন ডি তে রয়েছে। দেখো যে 8640 লিটার জল ধরবে ওই চৌবাচ্চায়। ওকে, খুব ভালো অঙ্ক কিন্তু এই টাইপের কোশ্চেন কিন্তু প্রায় পরীক্ষায় আসে। তোমরা এখানে আরেকটা জিনিস দেখো, এখানে প্রতি মিনিট আর এখানে ইউনিট কি দেওয়া আছে? 12 ঘন্টায়, 8 ঘন্টা, এটাকে একটু খেয়াল করবে। ওকে 8 ঘন্টা, তারপর এখানে দুটোই দেখো ঘন্টায় আমরা প্রথমে সময় বের করলাম, কিন্তু জল যখন আমরা নিয়েছি তখন মিনিটের রেসপেক্টে দেওয়া আছে, এই জন্য ওই মিনিটটাকে আমরা কি করলাম? 1 ঘন্টায় কতটুকু জল করতে পারে, 1 ঘন্টায় দেখো এখান থেকে আমরা পেয়ে গেলাম কত? 6 × 60, তার সঙ্গে টোটাল সময়কে গুণ করে দাও, জল ধারণ ক্ষমতা পেয়ে গেলে। ওকে চলো পরে করছি। 32 জায়গায় কি আছে? দুটি পাইপ এ এবং বি পৃথকভাবে একটি চৌবাচ্চা 37.5 মিনিট এবং 45 মিনিটে পূর্ণ করে। মানে এ পাইপ রয়েছে এখান থেকে, দেখো পাইপের সময় লাগে কত? 37.5, আর বি পাইপের সময় লাগছে কত? 45 মিনিট সময় লাগছে। তারপরে কি বলছে? যখন দুটি পাইপ খোলা থাকে তখন চৌবাচ্চাটি 30 মিনিটে পূর্ণ হয়। যখন দুটি পাইপই খোলা থাকবে, যখন দুটি পাইপ খোলা থাকবে, দুটোই খোলা থাকছে, তখন কি হবে? চৌবাচ্চাটি 30 মিনিটে পূর্ণ হলে বি কত সময় পর বন্ধ করা হয়েছে? মানে দেখো আলটিমেটলি যে চৌবাচ্চা পূর্ণ করার সময় এ এবং বি দুটো পাইপই একসঙ্গে খুলে দিয়েছিল, কিন্তু একটা সময় পরে বি পাইপকে কি করা হয়েছিল? বন্ধ করা হয়েছিল, কিন্তু এ পাইপটা কিন্তু সম্পূর্ণ সময়ে চলেছিল। তাহলে বি কত সময় পরে বন্ধ করার কথা বলছে? তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে এ পাইপ সম্পূর্ণ সময় ওপেন ছিল, মানে এটাকে আর বন্ধ করা হয়নি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা আগে টোটাল কাজ বের করে নিই। কাজ মিনস এখান থেকে চৌবাচ্চা জল ধারণ ক্ষমতা, যেহেতু এখানে ফ্র্যাকশনে রয়েছে দেখো, তাহলে ফ্র্যাকশনে থাকা মানে এটাকে আমরা ফ্র্যাকশন থেকে চেঞ্জ করে দিই 2 দিয়ে গুণ করে। তাহলে এখানে 2 দিয়ে গুণ করলে আমরা কত পাই? 75 পাচ্ছি। দেখো দ্বিগুণ করে নিচ্ছি, এটাকে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে এটা পাচ্ছি কত? 90 পাচ্ছি। কারণ আমরা যদি এলসিএম করতে যাই তখন আমাদের ফ্র্যাকশন থেকে সিম্পল সংখ্যায় করতে গেলে সুবিধা হবে। মানে এই দুটোকে আমরা কি করলাম? 2 দিয়ে গুণ করে দিলাম, 2 দিয়ে গুণ করলাম। তাহলে 2 দিয়ে গুণ করলে আমাদের উদ্দেশ্য কি? প্রথমে আগে ক্ষমতা বের করা উদ্দেশ্য। ওকে, সিম্পল সংখ্যা থেকে করতে গেলে আমাদের অনেক সহজ হবে। তাহলে এটা যদি তুমি লসাগু করো, দেখো কত লসাগু হচ্ছে এখানে?
75 আর 90, তাহলে এখান থেকে দেখো 75 আর 90 লসাগু পাচ্ছ তুমি 180। তার আর আমরা আরেকটা কাজ করতে পারি, এখান থেকে 15 কমন নিয়ে নাও, 15 কমন নাও। ওকে, 15 থাকে 5 ইন্টু কত 18, 5 ইন্টু 6, মানে আলটিমেট পাচ্ছি আমরা দেখো যে 5 15 75, মানে 5 6 30, 450 পাচ্ছি। এটা কত পাচ্ছি আমরা? 450 পাচ্ছি, 450। এলসিএম কত পেলাম আমরা? 450 পেলাম। তাহলে এখান থেকে দেখো যখন আমি 90 দিয়ে ভাগ করবো তাহলে ক্ষমতাও কত পাচ্ছি? 90 দিয়ে ভাগ করলে ক্ষমতা 5 পাচ্ছি, আর 75 দিয়ে যখন ভাগ করবো তখন ক্ষমতা কত পাচ্ছি? 6 পাচ্ছি ক্ষমতা। ওকে, তাহলে দেখো আমরা এ নলের ক্ষমতা পেয়ে গেলাম 6, আর বি নলের ক্ষমতা পেয়ে গেলাম কত? 5 পেয়ে গেলাম। দেখো এবার এই যে ক্ষমতা যখন আমরা বের করলাম, ক্ষমতা কিন্তু কখনোই চেঞ্জ হয় না, কাজ কমতে পারে বা বাড়তে পারে, কিন্তু একটা জিনিস খেয়াল করো, এটাকে আমরা 2 দিয়ে গুণ করে, এই যে এটাকে আমরা যখন 2 দিয়ে গুণ করলাম, এটাকে যখন আমরা দেখো 2 দিয়ে গুণ করলাম, এই যে এই মানটা, এটাকে যখন আমরা 2 দিয়ে গুণ করলাম তখন কিন্তু এই কাজও কিন্তু কি হয়ে গেল? দ্বিগুণ হয়ে গেল। ওকে, কাজ কিন্তু তখন কি হয়ে গেল? দ্বিগুণ হয়ে গেল। তাহলে এখান থেকে আমাদের কাজ কত? অর্ধেক করে নেব। অর্ধেক করলে কত হচ্ছে? 2 দিয়ে ভাগ করে দিই, এখান থেকে আমরা 2 দিয়ে ভাগ করলে দেখো কত হচ্ছে? 2 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি 2 25, মানে 225 পাচ্ছি আমরা। তাহলে এটা হচ্ছে কি টোটাল কাজ বা চৌবাচ্চা জল ধারণ ক্ষমতা। তাহলে আমাদেরকে বের করতে হবে কোনটা? দেখো একটা কথা বলে দিয়েছে এখানে, যে টোটাল পাইপটা কত সময়? 30 মিনিটে টোটাল পাইপটা বন্ধ হয়ে যায়, 30 মিনিটে টোটাল পাইপটা কি হয়ে যায়? পূর্ণ হয়ে যায়। ওকে, তাহলে 30 মিনিট ধরে তাহলে এ পাইপটা অ্যাক্টিভ ছিল, 30 মিনিট ধরে এ পাইপটা অ্যাক্টিভ ছিল, মানে ওপেন ছিল। তাহলে 30 মিনিটে এ পাইপ কতটুকু পূর্ণ করবে? তাহলে 30 মিনিটে দেখো এর ক্ষমতা কত? 6, তাহলে 6 ইন্টু কত? 30, মানে কত? 180। এই 180 এ একা একা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত পূর্ণ করেছিল, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত এই পাইপ একা কত? 180 পূর্ণ করেছিল। তাহলে এদের যে টোটাল পূর্ণ করেছিল কত? 225, কারণ ওই যে চৌবাচ্চার যে জল ধারণ ক্ষমতা কত? 225, মানে এটাই টোটাল কাজ করতে হবে। তাহলে এদের পার্থক্য কত? দেখো পার্থক্য করলে আমরা পাচ্ছি এখান থেকে 25 পরিমাণে 45। এই যে 45, তাহলে 45 বি পাইপটা, যে বি পাইপ যখন বন্ধ হয়ে গেল, বন্ধ হওয়ার আগে বি পাইপ 45 কাজ বা 45 পূর্ণ করে গেছিল। ওকে, তাহলে বি পাইপের ক্ষমতা কত? বি পাইপের ক্ষমতা দেখো 5, তাহলে এই 45কে 5 দিয়ে ভাগ করে দাও, তাহলে কত হচ্ছে? 9 ঘন্টা। তাহলে আমরা এটা বলতে পারি যে বি পাইপ তাহলে কত সময় চালু ছিল? কত সময় চালু ছিল? তাহলে 9 মিনিট, এখানে 9 মিনিট চালু ছিল। ওকে, কারণ আমি ঘন্টা বলে গেছি বারবার, এখানে অ্যাকচুয়ালি ইউনিটটা মিনিট, সেম ইউনিট দেওয়া আছে, মিনিট বা ঘন্টা যাই হোক না কেন, আলটিমেটলি কত? 9 মিনিট চালু ছিল, এটা 9 মিনিট, 9 মিনিট। ওকে, কারণ এখান থেকে দেখো আরেকবার আমি রিপিট করছি তোমাদের, আমরা প্রথমে সময় থেকে কি করলাম? দুটো এ নল আর বি নলের সময় থেকে আমরা কি করলাম? টোটাল কাজ বা টোটাল জল ধারণ ক্ষমতা বের করে নিলাম। সেখান থেকে কি করলাম? যেহেতু এটা ফ্র্যাকশনে দেওয়া রয়েছে, এই জন্য আমাদের লসাগু করার সুবিধার জন্য আমরা কি করলাম? এটাকে কত দিয়ে গুণ করে নিলাম? এই ফ্র্যাকশন 2 রয়েছে বাই আকারে, সেজন্য 2 দিয়ে গুণ করে নিলাম। 2 দিয়ে গুণ করলে এটা 75 পেলাম, আর এখানে কত পেলাম? আমরা 90 পেলাম। তাহলে এখানে এলসিএম করলে আমরা কত পাই? 450 পাচ্ছি। এখান থেকে ভাগ করে এ এর ক্ষমতা কত পেলাম? 6, আর বি এর ক্ষমতা কত পেলাম? 5 পেলাম, মানে ক্ষমতা ফিক্সড হয়ে গেল আমাদের। ওকে, এবার যেহেতু এখানে দিনকে ডাবল করে দিয়েছিলাম, দ্যাট মিনস কাজও আমরা কি দ্বিগুণ কাজ পেয়েছিলাম, এই জন্য আমাদের টোটাল কাজ তার অর্ধেক করে নিলাম। এটাকে অর্ধেক করলে কত পাচ্ছি আমরা? 225, মানে 225 অ্যাকচুয়ালি কি করতে হবে? পূর্ণ করতে হবে। তো দেখো এখান থেকে বলে দেওয়া রয়েছে কি, যে এই পাইপটা সম্পূর্ণ সময়ের জন্য ওপেন ছিল এবং টোটাল চৌবাচ্চা পূর্ণ হয় কত? টোটাল চৌবাচ্চা দেখো পূর্ণ হয়, এখান থেকে আমরা বলতে পারি যে টোটাল চৌবাচ্চা পূর্ণ হয়, টোটাল চৌবাচ্চা দেখো পূর্ণ হয় 30 মিনিটে পূর্ণ হচ্ছে। এই জন্য আমরা কি করলাম? এর ক্ষমতা কত? 6, তাহলে 6 ইন্টু 30 করে দিলাম আমরা। এখান থেকে দেখো 6 ইন্টু 30 করলাম, মানে এ পাইপ 80 পূর্ণ করেছিল। তাহলে বি পাইপ বন্ধ হওয়ার আগে কত? 45 পূর্ণ করে তারপরে বন্ধ হয়েছিল। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে প্রতি মিনিটে বি পাইপ 5 পূর্ণ করে, তাহলে 45 পূর্ণ করতে বি পাইপের 9 মিনিট চালু থাকতে হয়েছিল বা অ্যাক্টিভ ছিল। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? 9 মিনিট পর বি পাইপকে বন্ধ করা হয়েছিল। ওকে, চলো পরে কোশ্চেন।
দেখো 33 জায়গায় কি বলছে, এ ট্যাপ একটি ট্যাঙ্কে 4 ঘন্টায় ভর্তি করে ও বি ট্যাপ সেটিকে 24 ঘন্টায় খালি করে। তাহলে এ একটা ট্যাপ রয়েছে, এ ট্যাপ দ্বারা কি হয়, এ ট্যাপ দ্বারা দেখো 4 ঘন্টায় ভর্তি হয়, আর বি ট্যাপ সেটিকে 24 ঘন্টায় খালি করে। বি ট্যাপ কি করে, 24 ঘন্টায় খালি করে। ওকে, এটা বলে দেওয়া আছে। যদি এ ও বি কে প্রতি ঘন্টায় পর্যায়ক্রমে চালু করা হয়, আচ্ছা এখানে এ আর বি প্রতি ঘন্টায় পর্যায়ক্রমে চালু করা হচ্ছে। দেখো একটা কি করে, ভর্তি করে, আর বি ট্যাপ সেটাকে খালি করে। তাহলে এটা হচ্ছে কি ভর্তি, আর এটা কি খালি। ওকে, মানে অপোজিট কাজ করছে, দেখো অপোজিট কাজ করছে। এলসিএম করলে আমরা কত পাই, 24 পাই। 4 দিয়ে ভাগ করো 6 হলো, 24 দিয়ে ভাগ করো 1 পাচ্ছি আমরা। মানে ক্ষমতা কত হয়ে গেল, যে এ নলের ক্ষমতা হয়ে গেল 6, আর বি এর ক্ষমতা কত হয়ে গেল, 1 হয়ে গেল। ওকে, তাহলে এবার দেখো কি বলছে, এখান থেকে বলছে যে 1 ঘন্টা অন্তর অন্তর চালনা করা হচ্ছে। তাহলে 1 ঘন্টা অন্তর অন্তর যদি চালনা করা হয়, তাহলে প্রথম ঘন্টায় এ নল দ্বারা কতটুকু 6 পূর্ণ হলো, ঠিক পরের ঘন্টায় এ বন্ধ হয়ে যাওয়ার পরে বি চালু হলে 1 খালি হয়ে গেল, 1 খালি হলো, কারণ একটা কি ভর্তি করছে আর একটা খালি করছে। তাহলে আলটিমেট পূর্ণ হলো কত, 5 পূর্ণ হলো। তাহলে 5 পূর্ণ হলো। ওকে, এই যখনই 5 পূর্ণ হয়ে গেল তখন সময় লাগছে কত, এখান থেকে সময় লাগছে কিন্তু 2 ঘন্টা। ওকে, তাহলে এখান থেকে আমাদের কি বের করতে বলছে, দেখো আরেকটা জিনিস খেয়াল করো, যে ট্যাঙ্কটির গভীরতা বের করতে বলছে। সময়ের দিকে না গেলেও চলে, যে 5 যখন পূর্ণ হলো, তাহলে আমরা দুটো ওয়েতে করতে পারি। একদম ভেরি সিম্পল ওয়েতে একটা করতে পারি, যে 5 যখন পূর্ণ হলো, তাহলে 5 পূর্ণ হলো মানে তখন জলতলের উচ্চতা কতটুকু উঠলো, 0.5। টোটাল কতটুকু রয়েছে, দেখো এই যে টোটাল যে এই যে চৌবাচ্চাটা রয়েছে, এই চৌবাচ্চায় যখন 5 পূর্ণ হচ্ছে, যখন 5 পূর্ণ হলো, সেই হাইটটা কত হচ্ছে, হাইটটা হচ্ছে 0.5। তাহলে আমাদের টোটাল হাইট কত, মানে সেটুকুই কি রয়েছে, যে গভীরতা। টোটাল হাইট বের করতে গেলে 5-এর মান কত হচ্ছে, 0.5 হচ্ছে। তাহলে আমাদের 24-এর মান কত হবে, 24-এর মান দেখো আমরা এখান থেকে বলতে পারি যে 2 পয়েন্ট কত হবে, 4 হবে। ওকে, 2.4 হবে। তাহলে অপশন কি হবে, এখান থেকে অপশন দেখো এ হবে। তাহলে আমরা যদি ঐকিক ক্রমে তোমাদেরকে বুঝিয়ে দিই, যখন 5 পূর্ণ হচ্ছে, যখন 5 পূর্ণ হলে তখন উচ্চতা কত হচ্ছে, উচ্চতা তখন হয় 0.5। তাহলে 1-এর জন্য কত হবে, 1-এর জন্য হবে 0.5 বাই কত, 5। টোটাল 24 কাজ করতে হবে, 24 পূর্ণ করতে হবে। তো 24-এর জন্য কত হচ্ছে, ইন্টু কত, 24। ওকে, তো এটাকে যদি তুমি কাটাকুটি করো, দেখো মানে 0.1 থেকে যায়, মানে কত হচ্ছে, গুণ করলে 2.1 কি হয়ে যাবে, 2.1 মিটার হয়ে যাবে। ওকে, অপশন কত, অপশন এতে রয়েছে। তা দেখো তোমাদের এখান থেকে আর সময় দিয়ে না করলেও চলবে। ওকে, তাহলে চলো পরের কোশ্চেন দেখি আমরা। 34-এ কি বলছে, একটি ট্যাঙ্কের জল তলদেশের একটি ছিদ্র দ্বারা সম্পূর্ণ নির্গত হতে 8 ঘন্টা সময় নেয়। যে তলদেশের একটা ছিদ্র দিয়ে কি 8 ঘন্টা সময় নেয়। তারপরে কি বলছে, একটি ভর্তি করার নল 6 লিটার প্রতি মিনিটে হারে তাতে জল ভরে, ট্যাঙ্কটি যখন পূর্ণ থাকবে ভর্তি করে। দেখো এই অঙ্কটা একটু রিপিট হয়েছে, তোমরা একটু খেয়াল করো। এই অঙ্কটা আমরা আগে সলভ করে দিয়েছি। এটা দেখো 31 জায়গার অঙ্কই ছিল, তাহলে এখানে অঙ্কটা বাই মিস্টেক একটু রিপিট হয়ে গেছে। ঠিক আছে, তো তোমরা এটা আর আমি নতুন করে বলছি না, এটা 31 দাগের অঙ্ক, 31 দাগে সলভ করা আছে একদম। আজকের কত ফার্স্ট যে অঙ্কটা, সেই অঙ্ক এটাকে সলভ করে দেওয়া হয়েছে, তোমরা এটা একটু দেখে নিও, তাহলে নতুন করে এটা বলছি না। ওকে, কারণ এটা আর 31 দাগ সেম অঙ্ক, এটা হয়তো বাই মিস্টেক রিপিট হয়ে গেছে। চলো পরে কোশ্চেন দেখি আমরা। 35-এ কি বলছে, একটি নির্গমিক নল, মানে একটি নির্গমিক মানে জল বের করে দেয়। ওকে, জল বের করে দিচ্ছে, 3 ঘন্টায়, 3 ঘন্টায় জল বের করে দেয় বা খালি করে দেয়। কত সময় সেটি চৌবাচ্চাটির 2/3 অংশ খালি করবে। একদম ভেরি সিম্পল অংশ। দেখো এখান থেকে একদম ভেরি সিম্পল ব্যাপার, যে এখানে বলছে যে টোটাল কি করে 3 ঘন্টায় খালি করে দেয়। তাহলে 1 ঘন্টায় খালি করবে কত, 1 ঘন্টায় খালি করবে 1/3 অংশ, 1/3 অংশ। না, আলটিমেট কথা যদি আমরা এখান থেকে অংশের রেসপেক্টে বলি, টোটাল জল ধারণ ক্ষমতা যদি 3 হয়, নিচের মানটা 3 হয়, তাহলে কত, 2 পূর্ণ করতে হয়। 2 পূর্ণ করতে কত সময় লাগবে, 2 ঘন্টা সময় লাগবে।
কারণ এক অংশ পূর্ণ করে 1 ঘন্টায়, আরো এক অংশ পূর্ণ করবে কত, আরো 1 ঘন্টায়। তাহলে এটা করলে আমরা কত পাবো, 2/3 অংশ পাবো। তাহলে আরো এক, যদি পূর্ণ 1/3 পূর্ণ করে তখন দেখো আরো 1 ঘন্টা সময় লাগবে, তখন সম্পূর্ণ অংশ হয়ে যাবে। মানে আলটিমেটলি টোটাল চৌবাচ্চা পূর্ণ করতে 3 ঘন্টা লাগলে 2 পূর্ণ করার জন্য আমাদের কত সময় লাগবে, 2 ঘন্টা। মানে এখানে অঙ্ক করার দরকার হয় না, তুমি দেখেই এমনি উত্তর বলতে পারবে যদি আগের কনসেপ্ট তোমাদের থাকে। ওকে, চলো পরে কোশ্চেন। 36 কি বলছে, একটি ট্যাপ দ্বারা একটি ট্যাঙ্ক 6 ঘন্টায়, একটি ট্যাপ 6 ঘন্টায় কি রয়েছে, 6 ঘন্টায় ভর্তি হয়। মানে একটা ট্যাপ রয়েছে দেখো, সেই ট্যাপ দ্বারা কি হয়, একটি চৌবাচ্চা কি হয়, 6 ঘন্টায় ভর্তি হয়। ওকে, 6 ঘন্টায় ভর্তি হয় মানে একটা ট্যাপ। ট্যাঙ্কটি অর্ধভর্তি হলে, মানে ওই যে ট্যাপ দ্বারা সেটা ট্যাঙ্ক কি হচ্ছে, অর্ধেক ভর্তি হয়ে গেছে। দেখো এই যে সম্পূর্ণ চৌবাচ্চা পূর্ণ করতে 6 ঘন্টা সময় লাগে, তাহলে অর্ধেক ভর্তি করতে 3 ঘন্টা সময় লেগে গেছে। তাহলে এইটুকুর জন্য 3 ঘন্টা অলরেডি লেগে গেছে, 3 ঘন্টা অলরেডি লেগে গেছে। তাহলে বাকি রয়েছে কত, বাকি রয়েছে দেখো আরো 3 ঘন্টার কাজ বাকি আছে, আরো 3 ঘন্টার কাজ বাকি বাকি আছে। ওকে, বাকি আছে। তাহলে এবার কি করলো, তিনটি একই রকম ট্যাপ যুক্ত করা হলো, মানে ট্যাঙ্কটি অর্ধভর্তি হলে 3টি আরো একই রকম ট্যাপ যুক্ত করা হলো। মানে আরো 3টে দেখো ট্যাপ এখান থেকে যুক্ত করে দিয়েছে, এখানে সেম টাইপের আরো 3টে ট্যাপ যুক্ত করে দিয়েছে। ওকে, যুক্ত করে দিয়েছে। দেখো একদম ভেরি সিম্পল ব্যাপার, দেখো এই যে কতটুকু বাকি রয়েছে, এখান থেকে 3 ঘন্টার কাজ বাকি আছে। তাহলে 3 ঘন্টার কাজ বাকি আছে একটা পাইপের ক্ষেত্রে, তাহলে আমাদের এবার 4টে পাইপ কাজ করবে, 4টি পাইপ কাজ করবে, তাহলে 4টি পাইপ যদি কাজ করে তাহলে সময় কত লাগবে, ওই 3 ঘন্টা ভাগ 4, কারণ একের জন্য 3 ঘন্টা সময় লাগছে, তাহলে 4টি পাইপের জন্য কত, 3/4 ঘন্টা সময় লাগবে। এই যে 3/4 ঘন্টা সময় লাগলো, দ্যাট মিনস সেটা আমরা বলতে পারি এটা কত, 45 মিনিট বলতে পারি, 45 মিনিট। কিন্তু দেখো প্রথমে কিন্তু 3 ঘন্টা লেগে গেছিল একটার অর্ধেক পূর্ণ করতে, আবার পরে যখন 4টে একসঙ্গে কাজ করছে তখন ওই বাকি অর্ধেক পূর্ণ করতে আরো 45 মিনিট সময় লাগছে। তাহলে আলটিমেট সময় কত লাগবে, আলটিমেট সময় লাগবে দেখো 3 ঘন্টা কত, 45 মিনিট। মানে অপশন বি হবে দেখো সঠিক উত্তর হবে। ওকে, কারণ বাকি যে প্রথমে 3 ঘন্টা লেগেছিল আর বাকি অর্ধেক পূর্ণ করতে আরো কত, 45 মিনিট। ওকে, তাহলে মোট সময় লাগছে কত, 3 ঘন্টা 45 মিনিট। চলো নেক্সট কোশ্চেন দেখি আমরা। 37 জায়গায় কি বলছে, এ এবং বি দুটি পাইপ যথাক্রমে 15 মিনিট এবং 20 মিনিটে একটি ট্যাঙ্ক পূর্ণ করে। তাহলে এ পাইপ রয়েছে এখান থেকে, এ পাইপে কত সময়, 15 মিনিটে, আর বি পাইপ কত, 20 মিনিটে। ওকে, বি পাইপ 20 মিনিটে কি করে, ট্যাঙ্ক পূর্ণ করে। দুটি পাইপ একসাথে চালু করা হলো, কিন্তু 4 মিনিট পর, যে একসঙ্গে দুটো চালু করার পর 4 মিনিট পর এ পাইপ বন্ধ করে দেওয়া হলো। এখান থেকে আগে মোট ধারণ ক্ষমতা বা মোট কাজ বের করি। তোমরা সবাই জানো 15 আর 20 এর লসাগু কত হয়, 60 হয়। 15 দিয়ে ভাগ করলে 4 হচ্ছে, 20 দিয়ে ভাগ করলে কত হয়, 3 হয়। ওকে, তাহলে এখান থেকে আমরা এ আর বি এর কি করলাম, ক্ষমতা পেয়ে গেলাম। এবার দেখো একসাথে চালু করা হলো, চালু কিন্তু একসঙ্গে হয়েছিল, কিন্তু 4 মিনিট পর এই পাইপ বন্ধ করা হয়েছিল। তাহলে 4 মিনিট ধরে দুটো পাইপ একসঙ্গে কাজ করেছিল কত ক্ষমতা নিয়ে, 4 আর 3 কত, 7 ক্ষমতা নিয়ে। এখান থেকে 4 ক্ষমতা এ পাইপ আর বি পাইপের কত, 3, মোট কত, 7 ক্ষমতা। এই 7 ক্ষমতা নিয়ে কতটুকু সময়, 4 ঘন্টা সময় কাজ হয়েছে। তাহলে 4 ঘন্টার সময় যদি কাজ হয় তাহলে কতটুকু কাজ করলো, 28। এই 28 কাজ মিনস 28 ভর্তি করলো। তাহলে আর কতটুকু বাকি আছে দেখো, বাকি আছে 28, 60 থেকে 28 বিয়োগ করে দিই আমরা, তাহলে 32 বাকি আছে। কত, 32 বাকি আছে, ওকে, 32 বাকি আছে। তাহলে এই 32 বাকি আছে, এটা কে পূর্ণ করে দেবে, দেখো বন্ধ করেছে কাকে, বন্ধ করেছে এখান থেকে, বন্ধ করেছে দেখো এ পাইপকে বন্ধ করা হয়েছে। তাহলে বি পাইপটা ওপেন রয়েছে, তাহলে বি এর ক্ষমতা কত, বি এর ক্ষমতা 3। তাহলে এই 3 ক্ষমতা দিয়ে কি করবে, 3 ক্ষমতা দিয়ে বাকি 32 পূর্ণ করে দেবে। তাহলে 32 কে আমরা কি করে দেব, 3 দিয়ে ভাগ করে দেব। ওকে, বাকি সময় বের করার জন্য। এখান থেকে দেখো কত হচ্ছে, 10 পূর্ণ 2/3। তাহলে 2/3 এটাকে আমরা কি করব, মিনিটে কনভার্ট করবো, যেহেতু অপশন মিনিটে রয়েছে। এটা হচ্ছে দেখো 10 ঘন্টা, এখানে 60 দিয়ে গুণ করলে আমরা কত পাই, 20, মানে কত, 40 মিনিট পাচ্ছি।
এটা হচ্ছে 10 ঘন্টা 40 মিনিট, আবার তার সঙ্গে দেখো প্রথমে কত 4 ঘন্টা কাজ হয়েছিল, তাহলে মোট কত হবে? মোট হবে দেখো এখান থেকে 14 ঘন্টা, এখানে 14, ও সরি এখানে দেখো মিনিট রয়েছে, এখানে ঘন্টা নয়, মিনিট আর সেকেন্ডে উত্তর হবে। ওকে, এটা মিনিট আর কত সেকেন্ডে উত্তর হবে, 14 মিনিট, 14 মিনিট 40 সেকেন্ড। এখন এখানে দেখো ইউনিট সেমই থাকবে, কারণ অনেক সময় ঘন্টা মিনিট ওটা বলার সময় আগে পরে হয়ে যায়। তাহলে এখানে আলটিমেটলি উত্তরগুলো কিসে? মিনিট থেকে আমরা পেলাম যে মোট 10⁻2/3 মিনিট, তাহলে ওই 2/3কে আবার কি করলাম সেকেন্ডে কনভার্ট করলাম, সেটা কত হয়ে গেল যে 10 মিনিট 40 সেকেন্ড হয়ে গেল। আর আগে কত 4 মিনিট ছিল, মোট কত হচ্ছে 14 মিনিট 40 সেকেন্ড। তাহলে অপশন কত হচ্ছে দেখো, অপশন ডি হচ্ছে সঠিক অপশন। ওকে, চলো পরে কোশ্চেন দেখি আমরা। 38 দেখ কি বলছে, একটি খালি চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 12 ও 15 মিনিটে পূর্ণ হয়। আচ্ছা, দুটি নল দিয়ে 12 মিনিটে আর কত 15 মিনিটে পূর্ণ হচ্ছে, 12 আর কত 15। তারপরে কি বলছে, এবং অপর একটি নল চৌবাচ্চাটিকে খালি করে দেয়। তাহলে তিনটে নল রয়েছে দেখো, যে দুটো নল দিয়ে পূর্ণ করছে আর একটা নল দিয়ে কি করছে খালি করছে। তিনটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি 20 মিনিটে পূর্ণ। এবার দেখো তিনটে নল যদি একসঙ্গে খুলে দেওয়া হয় তাহলে এটা কি পরেরটা কিন্তু কি করে, অপর নল কিন্তু এই চৌবাচ্চাকে খালি করে। তাহলে দেখো যে এখানে দুটো যে কাজ হচ্ছে, এখানে পরের যে সময়টা লাগছে 20 মিনিট, তাহলে এখানে দেখো প্রথম নল আর এখানে যে থার্ড যে নলটা রয়েছে, সেই থার্ড নল কিন্তু সে কি করছে যে খালি করে দিচ্ছে, এবং সে যখন যুক্ত হচ্ছে এটা কিন্তু তখন তিনটি নলের ক্ষেত্রে, এটা কি তিনটি নলের ক্ষেত্রে, এটা তিনটি নল একসঙ্গে কিন্তু এটা, আর এটা কি প্রথম নল, এটা কি দ্বিতীয় নল, এটা ওকে এরকম রয়েছে। তাহলে এই তিনটি নলের মধ্যে দেখো একটা কিন্তু কি রয়েছে দুটো পূর্ণ করে, দুটি পূর্ণ করে, আর থার্ড নলটা কি করে, থার্ড নলটা খালি করে, নলটি দিয়ে খালি হয়, খালি হয়। ওকে, তাহলে এলসিএম করে দাও এখান থেকে, এলসিএম করলে আমরা কত পাচ্ছি দেখো 60 পাচ্ছি। এলসিএম টোটাল কাজ 12 দিয়ে ভাগ করলে কত হয় 5, 15 দিয়ে ভাগ করলে কত হয় 4, 20 দিয়ে ভাগ করলে কত হয় 3 হয়। মানে আমরা দেখো যে প্রথম দুটো নলের এই যে থার্ড নলটা যখন এর সঙ্গে যুক্ত হলো, থার্ড নলটা যখন যুক্ত হলো, থার্ড নলটা কিন্তু নেগেটিভ কাজ করে, থার্ড নলটা কি যে ভর্তি করার উল্টো কাজ করছে। তাহলে এই দুটো দিয়ে আমরা কি করলাম ভর্তি করলাম, এর সঙ্গে যখন তিনটে নল একসঙ্গে কাজ করছে তখন যে 5 আর 4 9 ক্ষমতা, 9 ক্ষমতা কমে গিয়ে কত হলো 3-এ চলে আসলো। তাহলে 9 ক্ষমতা কমে গিয়ে কত হলো 3-এ হলো। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে তৃতীয় নলের ক্ষমতা, তৃতীয় নলের ক্ষমতা কত 9 মাইনাস কত 3, দ্যাট ইজ ইকুয়াল টু কত 6 বলতে পারি। তাহলে তৃতীয় নলের ক্ষমতা কত 6। এবার প্রশ্নে কি চেয়েছে দেখো, তৃতীয় নলটি কতক্ষণে ভর্তি চৌবাচ্চা খালি করবে। তাহলে তৃতীয় নলের ক্ষমতা আমরা 6 জেনে গেলাম, তাহলে 6 দিয়ে এবার আমরা কি করব টোটাল কাজকে 60 দিয়ে 60কে ভাগ করে দেবো আমরা, তাহলে 60 ভাগ 6 মানে কত হচ্ছে, কত পেলাম 10 পেলাম। তাহলে আমরা বলতে পারি যে থার্ড নলটা যেটা খালি করে দেয় শুধুমাত্র সেই নলটা যদি চালু থাকে তাহলে একটা ভর্তি চৌবাচ্চা কি করবে 10 মিনিটে টোটাল খালি হয়ে যাবে। তাহলে অপশন কোথায় রয়েছে দেখো, অপশন ডি তে রয়েছে, সঠিক অপশন রয়েছে। ওকে, অপশন ডি হবে সঠিক উত্তর। চলো পরে কোশ্চেন দেখি আমরা। 39-এ কি বলছে, একটি পাইপ একটি জলের ট্যাঙ্ক অন্য একটি পাইপের চেয়ে 3 গুণ দ্রুত ভর্তি করে। তাহলে দুটো পাইপ রয়েছে এখানে, দেখো ফার্স্ট একটা পাইপ রয়েছে আর সেকেন্ড আরেকটা পাইপ রয়েছে। তাহলে কি বলছে এখানে, একটি পাইপ একটি জলের ট্যাঙ্ক অন্য একটি পাইপের চেয়ে 3 গুণ, তাহলে একটার ক্ষমতা যদি দ্বিতীয়টা যদি 1 হয় তাহলে প্রথমটার কত হবে 3 হবে, 3 গুণ বলে দিয়েছে। যদি দুটি পাইপ একত্রে খালি জলের ট্যাঙ্কটিকে 36 মিনিটে ভর্তি করে, মানে কি হচ্ছে দেখো এই দুটো যখন একসঙ্গে কাজ করছে তাহলে আমরা প্রথমে কি পেয়ে গেলাম, আমরা প্রথমে কিন্তু ক্ষমতা পেয়ে গেলাম, যে দুটো নলের কিন্তু আমরা এখান থেকে কি ধরলাম ক্ষমতা ধরলাম, যে একটা থেকে আরেকটা কত 3 গুণ দ্রুত ভর্তি করে, মানে কি 3 গুণ দ্রুত কাজ করে। তার মানে একটা যদি 1 হয় অন্যটার কত হবে 3 হবে, তাহলে টোটাল কত হচ্ছে 4 ক্ষমতায় 36 মিনিট ধরে কাজ হচ্ছে। মানে 4 ক্ষমতা নিয়ে কাজ করলে তখন 36 মিনিটে কি হচ্ছে যে ওটা ভর্তি হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে মোট কাজ বা মোট জল ধারণ ক্ষমতা বলতে পারি কত 4 ইন্টু কত 36। ওকে, কারণ এখান থেকে আমি আগেও বারবার করে তোমাদের বলেছি যে সময় কাটু চ্যাপ্টারের সঙ্গে আর নল চৌবাচ্চার কিচ্ছু ফারাক নেই, আলটিমেট কাজ করা হচ্ছে আর এখানে কি জল পূর্ণ করা হচ্ছে। এখানে শুধু পার্থক্য যে
একটা দিয়ে পূর্ণ হতে পারে, অন্যটা দিয়ে খালি হতে পারে, এই ভাষাগুলো একটু পার্থক্য, আর কিছুই না। ওকে, এখান থেকে আমরা টোটাল মোট কাজ কত পেলাম? মোট কাজ পেলাম আমরা 4x36। উত্তরে কি চেয়েছে দেখো, যে দ্বিতীয় পাইপটি এককভাবে, এবার দ্বিতীয় পাইপটি এককভাবে মানে কি, একা ট্যাঙ্কটিকে ভর্তি করতে কত সময় নেবে? তাহলে দ্বিতীয় পাইপের ক্ষমতা কত? দ্বিতীয় পাইপের ক্ষমতা দেখো এখানে 1, দ্বিতীয় পাইপের ক্ষমতা কত? 1। তাহলে এই 1 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে যা আছে তাই পাবো আমরা। তাহলে অতএব কত হবে, যে দ্বিতীয় পাইপ এককভাবে সময় নেবে। তাহলে কত? 36 দুগুণী 72 মানে 144 ভাগ কত? 1। তোমরা জানো 1 দিয়ে ভাগ করা লাগে না, তাও তোমাদের দেখানোর জন্য করলাম। 144 কি হবে এটা? অপশন ইউনিট কি দেওয়া আছে দেখো, মিনিটে রয়েছে। তাহলে মিনিট থেকে আমরা কি করব, আমরা ঘন্টা আর ঘন্টায় কনভার্ট করে দেখি বাকি কতটা মিনিট থাকে। তাহলে 144 মানে দেখো 60 আর 60 120 মানে 2 ঘন্টা। এটা মানে আমরা বলতে পারি এত মিনিট মানে 2 ঘন্টা। তাহলে 120 আর বাকি থাকে কত? 24। 2 ঘন্টা কত? 24 মিনিট। 2 ঘন্টা 24 মিনিট। তাহলে এখান থেকে দেখো আমরা অপশন ডি পাচ্ছি সঠিক অপশন। ওকে, তাহলে এটাই দেখো সঠিক উত্তর হয়ে গেল। চলো পরের কোশ্চেন দেখো, আজকের লাস্ট কোশ্চেন এটা। তো তোমাদের আমি নল চৌবাচ্চা চ্যাপ্টার এই অঙ্কর মাধ্যমে চ্যাপ্টার ওয়াইজ ক্লাসটা আমি শেষ করব, কারণ তোমরা যে প্রিভিয়াস যে ক্লাসগুলো আমি করেছি সেগুলো দেখলে দেখবে যে যত টাইপের নল চৌবাচ্চা থেকে অঙ্ক থাকে সবই তোমাদের সলভ করে দেওয়া হয়েছে এবং কনসেপ্ট দিয়ে সেগুলো বুঝিয়ে ধীরে ধীরে করানো হয়েছে। তোমরা ক্লাসগুলো পরপর দেখো এবং আমাদের লাইভ ক্লাসের সঙ্গে থাকো। আমি এরকমভাবে ভিডিও ক্লাসের আপলোড করবো, যাদের বেসিক থেকে দরকার তারা একদম চ্যাপ্টার ধরে এরকমভাবে দেখবে। প্রত্যেকটা ভিডিও একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তোমাদের অল কনসেপ্ট A to Z ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো আর তার সঙ্গে আমরা আরেকটা কথা বলি, আমাদের নতুন ব্যাচ শুরু হচ্ছে। এটা হচ্ছে জুনের 6 তারিখে শুরু হচ্ছে এবং আবাসিক নন আবাসিক দুটোই শুরু হচ্ছে। তো তোমরা যারা আমাদের অফলাইন কোচিং এর সঙ্গে যোগাযোগ করতে চাও তাহলে আমাদের যে হেল্পলাইন নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করে নেবে এবং ডিটেলস এখানে অল সাবজেক্টের জন্য আলাদা স্যাররা রয়েছে, মক টেস্টের ব্যবস্থা রয়েছে, প্রচুর প্র্যাকটিস সেট করানো হয়। আর যাদের বেসিক থেকে দরকার একদম চ্যাপ্টারে ধরে ধরে করানো হয়। ওকে, তো চলো আজকে লাস্ট অঙ্কটা সলভ করি আমরা। চল্লিশ দাগে কি বলছে, দুটো পাইপ এ ও বি দ্বারা একটি চৌবাচ্চা 12 মিনিট ও 15 মিনিটে ভর্তি হয়। তাহলে এ একটা পাইপ, এটা দ্বারা 12 মিনিটে, বি আর একটা পাইপ সেটা দ্বারা কত? 15 মিনিটে ভর্তি হয় এবং তৃতীয় পাইপ দ্বারা 6 মিনিটে খালি হয়। মানে থার্ড আরেকটা পাইপ রয়েছে, সেটাকে তুমি সি ধরে নিতে পারো এক্ষেত্রে। মানে সি বলা আছে, দেখো সি পাইপ দ্বারা কত? 6 মিনিটে খালি হচ্ছে। মানে এই দুটোর কিন্তু উল্টো কাজ করছে এটা। এই দুটো হচ্ছে পূর্ণ আর সি করছে কি? খালি করছে। সি খালি করছে। তারপরে কি বলছে, শুরুতে এ ও বি খুলে দিয়ে 5 মিনিট পর, মানে শুরুতে কি করলো, এ আর বি খুলে দিয়ে 5 মিনিট পর সি কে খোলা হলো। মানে সি এর কাজ শুরু হলো 5 মিনিট পরে। তাহলে আমরা এখান থেকে আগে মোট জল ধারণ ক্ষমতা বা মোট কাজ বের করি আবার। তাহলে 15, 12 আর 6 এলসিএম কত পাই আমরা? 60 পাই। 12 দিয়ে ভাগ করে দাও, দেখো 5 12 60, 15 দিয়ে ভাগ করলে কত পাবো? 4, 6 দিয়ে ভাগ করলে কত পাবো? 10 পাবো। তাহলে আমরা এখান থেকে দেখো একটা জিনিস খেয়াল করো, যে এই যে পূর্ণ করার যে পাইপ, পূর্ণ করার পাইপের ক্ষমতা কত হলো? পূর্ণ করার পাইপের ক্ষমতা হলো 5 আর 4 কত? 9 হলো, তাই না? আর যে খালি করে দেয় তার ক্ষমতা কত হচ্ছে? 10। তাহলে একটা কথা কি বলে দিয়েছে, যে এ শুরুতে এ আর বি কে 5 মিনিট ধরে চালনা করা হলো। তাহলে প্রথম 5 মিনিটে কি করলো? প্রথম 5 মিনিটে এ অ্যান্ড বি একসঙ্গে কি করলো? পূর্ণ করলো। কতটা পূর্ণ করলো? এ আর বি এর একসঙ্গে ক্ষমতা কত? 9। 9 ইন্টু কত? 5। এটা তোমরা মুখে মুখে হিসাব করতে পারবে। 45 পূর্ণ করে দিল। ওকে, তারপরে কি করলো? সি পাইপ খোলা হলো। দেখো সি পাইপ যখন খুলবে তখন তিনটে পাইপের একসঙ্গে ক্ষমতা কত হবে? তিনটে পাইপের একসঙ্গে ক্ষমতা হবে, দেখো যে তিনটি পাইপের একসঙ্গে কত ক্ষমতা হবে? একসঙ্গে এক ক্ষমতায় কাজ করবে, এক ক্ষমতায় খালি করবে। মানে খালি করবে। এখানে কেন খালি করবে দেখো, তার কারণটা কেন খালি করবে, তার কারণটা হচ্ছে দেখো এই যে খালি করার পাইপের ক্ষমতা ওদের দুটোর থেকেও বেশি, দুটোকে একসঙ্গে যোগ করার পরেও দেখো বেশি হচ্ছে। তার মানে কি আলটিমেটলি খালি করবে। এখান থেকে খালি দুটো এক ক্ষমতায় খালি করবে। এখানে কি বললাম,
যে এক ক্ষমতায় খালি করবে। ওকে, এক ক্ষমতায় খালি করবে, তাহলে কতটুকু খালি করতে হবে? দেখো অলরেডি 45 ভর্তি হয়ে গেছে। তাহলে 45 ভর্তি যদি হয়ে যায়, তাহলে যদি আমি এক ক্ষমতা নিয়ে খালি করি তাহলে কত সময় লাগবে? তাহলে আমার 45 মিনিট সময় লাগবে। আমরা কি বলতে পারি? 45 মিনিট সময় লাগবে। ওকে, তাহলে অপশন দেখো কোথায় রয়েছে? 45 মিনিট অপশন ডি তে রয়েছে। কিন্তু একটা কথা, এখান থেকে যদি এরকম ভাবে বলে যে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি সময় চাই, তখন কিন্তু এই তার সঙ্গে কত মিনিট, 5 মিনিটও অ্যাড হয়ে যাবে। তাহলে এখানে ও যেহেতু অপশানে কি বলে দিয়েছে, বলছে যে 5 মিনিট পর সেই খোলা হলে কত সময়ে চৌবাচ্চা খালি হবে, মানে ওই যতটুকু ভর্তি হয়েছিল, মানে এই যে 45 ভর্তি হলো, সেটা খালি করতে সময় লাগবে কত, সেটাই উত্তর চেয়েছে। মানে উত্তর কত হবে? 45 মিনিট উত্তর হবে। ঠিক আছে, তো চলো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম। তো নেক্সট আমরা চ্যাপ্টার ধরে যেটা করাবো, সিম্পল ইন্টারেস্ট করাবো, তারপরে কম্পাউন্ড ইন্টারেস্ট করাবো। তোমরা আমাদের সঙ্গে থাকো, আমাদের লাইভ ক্লাসের সঙ্গে থাকো। দেখবে যে যারা রেগুলার ক্লাস করছো তারা প্রচুর হেল্প পাচ্ছ, বেনিফিট পাচ্ছ। তোমরা নিয়মিত একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাস করো। আর যদি ক্লাস ভালো লাগে লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টে জানাও যে ক্লাস কেমন লাগছে এবং তোমাদের কোন কোন চ্যাপ্টারে প্রবলেম রয়েছে বা কি রয়েছে। তো সেই মতো করে আমি আমার যথাসাধ্য চেষ্টা করবো। ওকে, চলো আজকে এই পর্যন্তই থাকলো, নেক্সট ক্লাসে আবার দেখা হবে।